আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা ডিসেম্বরে বা জানুয়ারিতে কল পাখি আনতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটা। ইনশাল্লাহ সবগুলা ভিডিও দেখবেন, অনেক ভালো মানের তথ্য থাকবে এই ভিডিওতে। তো আমি কিছুদিন আগে কল পাখি কিনছিলাম, সেটা আপনারা প্রায় অনেকজনে জানেন। সে কল পাখির ব্যর্থতা গল্প আজকে আপনাদের আমি শোনাবো। সবাই তো সফলতা গল্প শোনায়, আমি নাকি আমি শুধু ব্যর্থতা গল্প শোনাই। তো আমার কল পাখি বয়স আজকে নিয়ে 7 দিন। 7 দিনের ভিতর 2 দিনে আমার সবগুলা কল পাখি মারা যায়। তো কী কারণে মারা যায় সব আসল বিষয় আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আর যারা কল পাখি নিয়ে কাজ করতে চান, সম্পূর্ণ ভিডিও। এটা হচ্ছে 1 তারিখের সকালের ভিডিও। সারা রাত এগুলা পাখিগুলা মারা গেছে। এক রাইতে 50টা উপর পাখি মারা গেছে, প্রায় 60টা মতন পাখি মারা গেছে। এখানে আছে 50টা, আরও 10টার মতন আমরা ফালাই দিছিলাম। আর এর হচ্ছে সকালে আমরা খাঁচা খুলে দেখি এই অবস্থা, সবগুলা নামাই আমরা এই পাত্রের ভিতরে রাখছিলাম। আর আমার পাখির বয়স হচ্ছে 7 দিন। 7 দিনে যে গ্রোথটা আসার কথা সেটা চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখছেন, মানে সাইডে যে পশমগুলো উঠার কথা সবগুলো পশম উঠছে। আমি তার আগে দেখেন আমি কোথায় বোর্ডিং করছিলাম, কিছুদিন আগে আমি খাঁচা একটা বানাইছিলাম, দেখছেন আপনারা। এই খাঁচার ভিতরে আমি বোর্ডিং করছিলাম, আমার আলাদা কোনো রুম না থাকার কারণে। তো আমার খাঁচার হচ্ছে বাইরে রাখছি যে, সেই কারণে আমি সাইডে দিয়ে কোথাও যেন বাতাস না ঢুকতে পারে, কাগজ, এবারে যে ওড়না, এবার চাদর দিয়ে রাখছিলাম যেন ভিতর কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। আর ভিতরে 200 ওয়াটের একটা লাইট বাল্ব দিছিলাম যেন তাপমাত্রা ঠিকভাবে পায়। এখন মনে করেন যে এই পাখিগুলা দেখলে বোঝা যায় না যে তারা কোনো অসুস্থ, মানে হঠাৎ করে মারা গেছে, মানে কোনো অসুস্থ নাই। বা যদি নাকে দিয়ে পানি পড়তো তাহলে বুঝতাম যে ঠান্ডা লাগছে, বা পাকনানি যদি ছাইড়া দিত, বা যদি বসে থাকতো জিমদেরা, তাহলে মনটা বুঝ দিতাম যে তারা ঠান্ডা মারা গেছে। কিন্তু তা না, খাবার দিলে খাবার খায়, পানি দিলে পানি খায়, সব কিছু চঞ্চল ঠিক আছিল, হঠাৎ করে মারা গেল। মানে হঠাৎ করে আমার একদিনেই 60-70টা মারা গেছে, তারপরের দিন আমার পুরাগুলা মারা গেছে। তো কয়টা শেষ পর্যন্ত কয়টা থাকে আর কয়টা মারা গেছে সবগুলো আপনাদের দেখাম। কেউ যদি অভিজ্ঞ থাইকা থাকেন, আপনি আমরা পাখিগুলা দেখেন, ভালো করে দেখেন কোনো রোগের কোনো আক্রান্ত হয়েছে কিনা। আসলে আমি জীবনে আনি নাই, এই জীবনে পাস আনছিলাম আর বোর্ডিংও করাই নাই, অভিজ্ঞতা ছিল না আমার। তাও আমি কিছু মেডিসিন খাওয়াইছিলাম, ঠান্ডার ওষুধ খাওয়াইছিলাম, ডক্সিবেট একটা ওষুধ ছিল, এই ওষুধে খাওয়াইছি। আবার নাফার সিরাপা ছিল, 1 লিটার পানির সাথে 1 ml করে দিছিলাম। তো আমরা যেগুলো সকালে যে পাখিগুলো মারা গেছে এগুলো আর কি আর এখানে রেখে দিলে তো আমাদের অন্যান্য হাঁস মুরগির, আপনারা জানেন যে আমরা অনেক হাঁস মুরগি আছে, অন্যান্য হাঁস মুরগির ক্ষতি হইব। তাই আমরা এটাকে মাটিতে কবর দিয়ে দিব, মানে মাটির তলে চাপা দিয়ে দিব আর কি। তো আমার ছোটো ভাই এটা নিয়ে আসতেছিল, তো আমরা এখন এটাকে মাটিতে চাপা দিয়ে দিব। আশেপাশে থাকলে ভাইরাস ঢুকতে পারে আমাদের খামারে। তো আমরা বাড়ি থেকে একটু দূরে আমরা এটাকে মাটিতে চাপা দেবো ইনশাল্লাহ। আর মানে করেন যে শখ করার জিনিসগুলো যদি মারা যায় কতটা কষ্ট লাগে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে এতটা কষ্ট লাগতেছে আমার নিজে থেকে, কান্না, মানে কান্না চলে আসতেছে। তো এখানে খাদা করছি, খাদা করে আমরা এখন এগুলা দাও মাটির তলে দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এটা ফালাও। তা আমি আর আমার ভাই এই কাজটা হাতে করতেছিলাম, না, হাতে না, হাতে না, আমরা একসাথে এমনি ফালাইয়া ছাড়ো। মাটি করে দিয়ে দিতেছি। এটা হচ্ছে সকালে ভিডিওটা সবাই জানেন। তো এই আমরা সবগুলা মাটি দিয়ে দিই, মাটি দিয়ে যখন ধরো 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 ধরো। ভাইরাসটা যখন আশেপাশে মুরগির আমাদের ক্ষতি করতে না পারে, আমাদের ফার্মে কোনো ক্ষতি করতে না পারে, তাই মাটির তলে চাপা দিয়ে দিলাম। আর অনেকগুলা ছিল, প্রায় 60টার উপর, সরো, ওড়ো ওড়ো। 50টার মতন আসছিল। তো আমরা কবর দিয়ে এখন বাড়িতে চলে যাবো। আর কত সেই হচ্ছে যে আজকের সারাদিনের এই ভিডিওটা, আর রাত্রের ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। এটা হচ্ছে যে রাত্রে 8টা বাজে ভিডিও। এই রাতে 8টা বাজে আমি দেখি আমাদের এই অনেকগুলা আবার মারা গেছে। মানে সারাদিন তো ফালাইছি, এবার রাত্রে 8টার দিকে, মানে মাগরিবের পর থেকে 8টা পর্যন্ত কয়টা মারা গেছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আমি 8টার পরে আমি যখন খাবার দিতে আসলাম রাতের, তখন আমি দেখি দিই 10-12টা মতন এখনও মারা গেছে। আসলে এটি কেন মারা যায়, কি আসল বিষয় আমি কিচ্ছুই বুঝতেছি না। না লাইটের পাওয়ারে কমে, না লাইটের আলোতে, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এটা কেন মারা গেছে, বা কী ভাইরাস হইতে পারে, বা কী রোগ হইতে পারে, এটা আপনারা আমাকে একটু প্লিজ জানাবেন। এই দেখতে আছেন মানে কোন যে হঠাৎ করে মারা যায়, মানে হঠাৎ ভালো খাবার খাইতেছে, সব কিছু করতেছে, ঠাস করে মারা যায়। আইসা দেখি ঠাস করে মারা যায়। এই বুঝতেছি না এটা কি আসলে কি এমন, না কোনো আমার কোনো সমস্যার কারণে বা আমার কোনো ঘাটতির কারণে এমন হয়েছে, আমিও নিজে বলতে পারি না। তো সবগুলা পাখি এখন আমি আলাদা করে আবার এটাকে একটা জায়গাতে সেফটি করে রাখবো, যেন তার থেকেও ভাইরাস না হয়।
আর এখানে মনে করেন যে অনেকগুলা পাখি মারা গেছে। আর সাদাটি হচ্ছে সবচেয়ে শখের পাখি হচ্ছে সাদাগুলা, মানে এই সাদাগুলাও আমার অনেকগুলা মারা গেছে। মানে আজকে সারাদিনও আমি মানে কতগুলো মারা গেছে সেটাও আপনাকে দেখামো। এখন সবগুলো আমি নামাই নেই, নামাইয়া আলাদাভাবে রাখিয়া দিই। তো এইগুলো থাকলে নাইলে ভয়েও মারা যেতে পারে বা আক্রমণ করতে পারে। এগুলো আমি হচ্ছে যে আমি সারাদিনে এখানে আছে ভাই আরও 50টার মতন। সকালে তো অনেকটি 50টার মতন বা 60টার মতন কবর দিয়েছি। এখনও এখানে আরও অনেকগুলো আছে, পোটলামিতে রাখিয়া দিছে যখন ভাইরাসটা না আক্রমণ করে। এরা হচ্ছে যে ফজরের সময়ের ভিডিও, মানে যখন 5টা বাজে আজান দেয়, আপনি দেখবেন যে আজানের ধ্বনি শোনা যায়। এটা হচ্ছে আমি আজান দিতে সময় সবসময় উঠে দেখি আমার পাখিগুলো ঠিক আছে কি না। আইসা দেখি এই অবস্থা, প্রায় সবগুলা শেষ। এই মুহূর্তটা কতটা খারাপ হইতে পারে বা কতটা কষ্টকর হইতে পারে ভাই, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে এতটা কষ্ট লাগতেছে আমার এই সময়টা, মানে নিজের অজান্তে কান্না চলে আসতেছে। আর মানে এই ঘরটা ফুল ছিল, এই ঘর এখান থেকে আর সবগুলাই আমার পাখিতে ভরা ছিল। আর এখানে এসে দেখেন আর মাত্র কয়েকটা আছে, আর তাও সকাল হইতে হইতে সবগুলা মারা যাইব। আমি জানি না কেন মারা যাইতেছে, বা একটা মারা গেলে কি সবগুলা মারা যাইবে সেটাও জানি না। সব